আস্তে আস্তে ডেজার্টের দিকে ঢুকছি। শনিবারে শনিবারে ফুল ধরে, বুঝেছেন? শনিবারে শনিবারে ফুল ধরে বোন। আমরা যাচ্ছি ডেজার্ট সাফারি। আজ আমরা এসেছি রাজস্থানের সেই রহস্যে ঘেরা কুলধারা গ্রামে। কুলধারা রাজস্থানের জয়সলমীর শহর থেকে 18 কিলোমিটার দূরে অবস্থিত একটি পরিত্যক্ত গ্রাম, যা আজ ভারতের অন্যতম ভৌতিক স্থান হিসেবে পরিচিত। এই অ্যাডভেঞ্চারটি শুরু করেছি আমরা জয়সলমীর শহর থেকে আজ সকালে আমাদের নিজেদের গাড়িতেই। আজ জয়সলমীর শহরে আমাদের তৃতীয় দিন। কলকাতা থেকে এই সুদূর মরুপ্রান্তে আমরা কিভাবে নিজেদের গাড়িতে এসে পৌঁছলাম তার সবকটি ভিডিও আপলোড করা আছে আমাদের এই চ্যানেলে। লিংক ডেসক্রিপশন বক্স ও আই বাটনে দেওয়া রইল। জয়সলমীরের হোটেলে খুব সকালে চেক আউট করে আমরা বেরিয়ে কুলধারা এসে পৌঁছে গেছি মোটামুটি সকাল 8টার মধ্যে। আমাদের সময় লাগলো মাত্র আধ ঘন্টা। চলো এবার দেখে নেওয়া যাক এই মিষ্টি ভিলেজটি কেমন। According to folklore, Kuldhara was an ancient village of the Paliwal Brahmins who migrated from the region of Pali. They built 84 villages around Kuldhara but had to abandon the village almost overnight, attributed to various causes ranging from persecution by Selim Singh, a powerful minister of Jaisalmer state, to drought and earthquake. The village remained abandoned since the early 19th century. Give it to me. গ্রামটি 1300 শতকে পালি সম্প্রদায়ের মানুষ গড়ে তুলেছিলেন। প্রায় 200 বছর আগে অর্থাৎ 1800 শতাব্দীর শেষের দিকে এক রাতের মধ্যে গ্রামের সমস্ত বাসিন্দা গ্রাম ছেড়ে চলে যায়। লোককথায় বলা হয় জয়সলমীরের অত্যাচারী এক মন্ত্রী সালিম সিং এর অত্যাচারে গ্রামবাসীরা রাতারাতি পুরো গ্রাম ছেড়ে দিয়ে চলে যায়। এরপর থেকে কেউ এখানে স্থায়ীভাবে বসবাস করতে পারেনি। পরিত্যক্ত কুলধারার প্রবেশদ্বার দিয়ে ঢুকে পড়লাম আমরা। চারিদিক শুনশান। প্রায় 500 মিটার এগিয়ে আসার পর ভগ্নপ্রায় বাড়িঘরগুলো দেখতে পেলাম। মরুরাজ্য রাজস্থানে ভুতুড়ে জায়গার অভাব নেই। এখানকার রহস্যময় প্রাচীন দুর্গগুলির সঙ্গে মিশে আছে বহু অলৌকিক কাহিনী। আবার এই 21 শতকেও আরাবল্লীর আনাচে কানাচে কান পাতলে শোনা যাবে বহু অপ্রাকৃতিক গল্প।
এখানে ছবি তুলবে দেবো না। এই গ্রামের অধিবাসী পালিওয়াল ব্রাহ্মণরা ছিলেন কৃষিকাজ ও বাণিজ্যে দক্ষ। তাদের জীবন যে কতটা শান্ত ও সমৃদ্ধ ছিল তার নিদর্শন এই পরিত্যক্ত বাড়িঘরগুলি। রাজপুতানার তেমনই এই জায়গা হলো কুলধারা। একসময় থরের বুকে এই জায়গায় ছিল একটি বর্ধিষ্ণু গ্রাম। ভাবতেও অবাক লাগে, গত প্রায় ৩০০ বছর ধরে এই গ্রাম জনশূন্য। রাজস্থানবাসীর দাবি, রাত হলেই অতৃপ্ত আত্মারা ঘুরে বেড়ায় এই গ্রামে। গ্রামটির ঘরবাড়িগুলো যতই দেখছি তত যেন ইতিহাসটা চোখের সামনে ভেসে ভেসে উঠছে। জয়সলমীরবাসীর লোককথা অনুযায়ী মন্ত্রী সালিম সিংয়ের এতই প্রতিপত্তি ছিল যে রাজাও তার কথা শুনে চলত। ৮০-৯০টি পরিবারের এই ছোট্ট গ্রামটি বেশ বর্ধিষ্ণু ছিল। ভালোই চলছিল সব কিছু। থরের বুকে এমন জনবহুল গ্রাম কিভাবে লোকশূন্য হলো তার নেপথ্যে রয়েছে এক রোমাঞ্চকর কাহিনী। গ্রাম প্রধানের মেয়ের ওপর কুনজর পড়েছিল সালিম সিংয়ের। একদিন মোড়লকে ডেকে শটান মেয়েকে তার হাতে তুলে দিতে বলেন সালিম সিং। অন্যথায় ফল ভালো হবে না বলে হুঁশিয়ারিও দেন তিনি। সালিম যা চান শেষ পর্যন্ত তা হাসিল করেই ছাড়েন। রাজা তার হাতের পুতুল প্রমাদ গুনলেন গ্রাম প্রধান। তড়িঘড়ি সবাইকে নিয়ে এলাকা ছাড়লেন তিনি। যাওয়ার সময় অভিশাপ দিয়ে গেলেন ব্রাহ্মণরা, আর কোনোদিন এই গ্রামে মানুষের বসতি হবে না। সেই থেকে জনশূন্য এই কুলধারা গ্রাম। এখন আমি কুলধারায় বসে আছি। রাজস্থানের প্রত্যন্ত একটা গ্রাম। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একটা
বিশিষ্ট জায়গা লোকে দেখতে আসে। আমরা ছিলাম আজকের ডেটে, সকালবেলা এসে পৌঁছেছি বলে আজকের ডেটে আমরা ছিলাম সেকেন্ড ভিজিটার, ঠিক আছে। আগে 2-3 জন লোক ছিল, তারপরে আমরা। যাই হোক, তো বক্তব্য হচ্ছে যে আমরা এখানে এসেছি, এখন আমি অফিসের কাজ করছি, কিছু করার নেই, আমাকে এটা করতেই হবে, এটা আমার কাজ। তোরা ওয়েট করছে আমার জন্য, একটু দেখে এলাম, এরপর আবার একটুখানি করবো, একটু অফিসে কাজ করে আবার একবার কুলধারা ভিলেজটা আরেকবার একটা পোর্শন দেখতে যাব, দেখে তারপর এখান থেকে বেরিয়ে যাব। অনেকে আবার সালিম সিং ও গ্রাম প্রধানের মেয়ের কাহিনীতে প্রেমের অনুষঙ্গও খুঁজে পেয়েছেন। তাদের দাবি মোড়লের মেয়ের প্রেমে পড়েন সালিম, তাকে বিয়ে করতেও রাজি হয়েছিলেন তিনি, কিন্তু এই সম্পর্ক মেনে নিতে পারেননি গ্রামবাসীরা। তাই এলাকা ছাড়ার আগে পরিবারের সম্মান রক্ষায় ওই মেয়েটিকে খুন করল তারা। সেই থেকে ওই মেয়েটির অতৃপ্ত আত্মা নাকি গ্রামটিতে ঘুরে বেড়ায় বলে কাহিনী প্রচলিত রয়েছে। শনিবারে ফুল ধরে, বুঝেছেন? শনিবারে ফুল ধরে, তাহলে নিজের দেশের জিনিস যায় না, আবার আফ্রিকা। তো সেই ক্যাকটাসের বন, বিভিন্ন রকমের ক্যাকটাসের বন, এটা কুলধারা ভিলেজে ঢোকার মুখেই পড়ে, ওই কম্পাউন্ডের মধ্যেই। আমরা জাস্ট দেখে চলে যাব। কত রকমের ক্যাকটাস আছে, হ্যাঁ। আজও গ্রামে আছে শিব মন্দির, আছে শত শত ভগ্নপ্রায় কক্ষ, উঠান, সরু গলি, কুয়ো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো তারপর থেকে আর কেউ এই গ্রামে থাকতে পারেনি। দিনের বেলায় এই গ্রাম হয়তো ইতিহাসের কাহিনী শোনায়, কিন্তু যখন সূর্য মরুভূমির আকাশে লাল আলো ছড়িয়ে দেয়, তখন পুরো কুলধারা যেন বদলে যায়। বাতাসে হঠাৎ এক ভৌতিক আবহ তৈরি হয়। মনে হয় ভগ্নপ্রায় দেওয়ালের আড়ালে লুকিয়ে আছে কোনো এক অজানা গল্প। কুলধারা আজ শুধু এক পরিত্যক্ত গ্রাম নয়, এটি একটি অমীমাংসিত রহস্য, ইতিহাসের অন্ধকার অধ্যায়, আর ভ্রমণ পিপাসুদের জন্য এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। তাই জয়সলমীর ট্যুরের মধ্যে কুলধারা গ্রাম একটি মাস্ট ভিজিট প্লেস। কে জানে, হয়তো এই নির্জনতার মধ্যে তুমিও খুঁজে পেতে পারো কোনো এক অজানা উত্তর।